স্বরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই আবরাহা বাদশাহ ধ্বংস করেছিল যে পাখিটা, সেই পাখিটার নাম কি? হ্যাঁ জোরে বলেন। হ্যাঁ দেখ আবাবিল। হে না, এটা মিথ্যা কথা। অনেকে বলে তৈরন আবাবিল, তাহলে কোরআন শরীফ আবাবিল, তাহলে আপনি বলছেন এটা ঠিক না, ঠিক না। তাহলে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ শুনে হয়তো মনে করতে পারবেন না। এই কথাটা শিখে যান, আবাবিল পাখি ধ্বংস করেনি। ব্যাস আজকে শিখলাম কি, যে একটা পাখি আল্লাহ পাঠিয়েছিল, ছোট্ট পাখি, সেই পাখি ঝাঁক পাঠিয়েছিল। ঝাঁক কি পাঠিয়েছিল? ঝাঁক। আর তয় মানে পাখি, আওয়াবিল মানে ঝাঁকে ঝাঁকে। কি গো, ঝাঁকে ঝাঁকে পাখি এসে তাদের মুখে আল্লাহ পাথর দিয়েছিলেন, ওই পাথর ফেলে ধ্বংস করে দিয়েছে আল্লাহর হুকুমে। কিন্তু পাখিটার তার নাম যে আওয়াবিল, এটা কে বলেছে? আল্লাহ বলেনি, নবীও বলেনি, এটা মানুষ তৈরি করেছে। কথা বুঝতে পারেন? তাহলে আপনারা কোনোদিন বলবেন না যে আবরাহা ধ্বংস করেছে আবাবিল পাখি, আল্লাহ বিরাট রেগে যাবে। আল্লাহ বলছে তুই আবাবিল বলছি কেন? ছোট ছোট পাখি ঝাঁক কেসে শেষ করেছিল, পাখি বল, তুই নাম বলছি কেন? হ্যাঁ মৌলানা ভাই বুঝতে পারছেন, তুই নাম বলতিস কেন? হ্যাঁ, তাহলে এই শিখেছেন, আর ওয়াজ করবো না, দূরে শরীফুরে দোয়া করতে বেরিয়ে যাই। সব লোক জানতো আবাবিল হয়ে গেছে, লাইন ক্লিয়ার, দোয়া করে দেবো, আচার খেয়ে চলে যাবো। না আরেকটু বলবো, আরেকটু বলবো কি? তাহলে দরুদ পড়েন, মনে করেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাছ যদি হইতাম আমরা, সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়। আর পাখি যদি হইতাম আমরা, সবাই উড়ে যেতাম মদিনা। সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়। আর গরিবি বলে খোদা মোদের যাওয়া নাহি হয়। আর মনে আমাদের বড় আশা, আমরা সবাই যাব মদিনা। আর চুমা দেব হাজরে আসওয়াদ, মোদের নসিবে কি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ও ঘুমে গেছে ছায়া কর আমার নবীর মাথাতে। ও ঘুমে গেছে ছায়া কর আমার নবীর গায়েতে। সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও গো রাখিলি না মা আমিনা। আর দো জাহানের বাদশা নবী তাজদারে মদিনা। আল্লাহুম্মা এই দেখেন, আমি যখন যে ওয়াজ নসিহত করি না,
কখন কোন আজ করি কোনো খেয়াল থাকে না। আমার এই বাবাজি বলছে আমি আপনার ওয়াজ শুনে কোরআন শরীফ পড়া শিখে নিয়েছি। এটা ভালো কাজ হয়েছে না খারাপ কাজ হয়েছে? ভালো কাজ হয়েছে। যখন যার ভিতরে কোরআন ঢুকে যাবে তার সম্মান বেড়ে যাবে। যখন যার ভিতরে কোরআন ঢুকে যাবে তার সম্মান বেড়ে যাবে। খিরিজ গাছ কেটেছে, কেটে 6টা তক্তা পায়খানার দরজা করেছে, আর একটা খুব কালো মতো খুব সুন্দর মাজার তক্তা পাকা, ওই দিনে কোরআন শরীফের রেল কাট করেছে। এই পায়খানার দরজায় পেশাব করে দিচ্ছে, পাতলা পায়খানা ঠিক রেগে লাগছে। আর এ আছে কোরআনের তলায়, এর যে পাটছে প্রথম বুকে রাখছে, মেয়ে ছেলে বুকে ঠেকাচ্ছে, মুখে চুমা দিচ্ছে। কোনো ক্রমে যদি পায়ে লেগে যায় সঙ্গে সঙ্গে তুলে চুমা দিচ্ছে। একজন মানুষের মুখে উঠে গেল আর একজনের গায়ে পেশাব করে দিচ্ছে, একই কাঠ। তো মানুষ একই মানুষ। এই মাওলানা মানুষ, আমি মানুষ, আপনারা মানুষ। কারোর মোটে সম্মান নাই, কুকুরে সম্মান দেয় না, গালে পেশাব করে দেয়। দেখেন শুয়াইস কেন? পেশাবটা দেখতো টক না মিষ্টি? কুকুরে পেশাব করে দেয় গালে। আল্লাহু আকবার। একই মানুষ তো একই তক্তা, মানুষে পেশাব করে দিচ্ছে। পায়খানার দরজায় ঠিকরে পেশাব লাগে না? হ্যাঁ। তো কোরআন শরীফ যে শিখবে তার সম্মান পৃথিবীর 1 নাম্বার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কোরআন শরীফ শিখেছে, আমার ওয়াজ শুনে তা একটু কোরআনের একটু কথা বলি, যদি আপনারা কেউ আরেকজন শিখতে পারেন। আচ্ছা, আপনারা সবাই জান্নাতি, গ্যারান্টি আছে না নাই? বলতে পারবো না। আমি গ্যারান্টি দিচ্ছি, মেয়ে ছেলে বেটা ছেলে যে কজন এখানে বসে আছে সব কজন জান্নাতি, গ্যারান্টি। কিন্তু জান্নাতি সেই কাজ করতে গেলে কষ্ট হবে। কি? 90 বছরের বুড়ো তলাবা হতে পারে, 80 বছরের বুড়ো তলাবা হতে পারে। তলাবা যে বাচ্চা ছেলে তলাবা আর বয়স হয়ে গেলে তলাবা হবে না, ও ঠিক না। ও নিঃশ্বাস যতদিন চলবে ও তলাবা হতে পারে। শর্টে আলোচনা, কাপড় যদি কাঠে লেগে যায়, কোরআনে লেগে যায়, কাপড়ের মর্যাদা বাড়ে। আর কোরআন যদি এমনি করে কোনো কাপড়ের সহবত পায়, কাপড়ের দাম বেড়ে যায়। কোরআন নাজিল হয়েছে রাতে, রাতের দাম বেড়েছে না কমেছে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাতে কোরআন এসেছে ওই রাতটা 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ হয়েছে। ওই লাইলাতুল কদর রাতের মতো রাত পৃথিবীর জমিনার এরকম দামি রাত নাই। ওই রাতের দাম বাড়লো কেন? কোরআনের সোহবত পেয়েছে বলে। আর যে মাসে কোরআন নাজিল হলো ওই মাসটা হলো রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওই মাসের এত পাওয়ার হয়ে গেছে, নফলগুলো ফরজের সমতুল্য হয়ে গেছে। ওই মাসের এত সম্মান, ওই মাসে কবরের আযাব মাফ হয়ে গেছে। ওই মাসের এত পাওয়ার, ওই মাসে আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে। ওই মাসের এত পাওয়ার, ওই মাসে জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। ওই মাসের এত ক্ষমতা, ইবলিসের ধরে বাঁধা হয়ে গেছে। ওই মাসের এত পাওয়ার, ওই মাসে যদি কোনো মুসলমান মারা গেছে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে গেছে। জোরে বল। কারণ ওই মাসের দায়িত্ব কার? ফেরেশতাদের না আল্লাহর? আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহ আমার, আর এর বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। আর একটা হাদিস পাক এসেছে, আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে। জোরে বল। আরবি কথা বলে আর বাংলা বললি লোক বুঝতে পারে না, শুধু বাংলা বলে যায়। শোনেন, মজার আলোচনা করব। কোরআন হাদিসের আলোচনা মজার। যার কাছে মজা লাগে না সে জানবে আমি শেষ হয়ে গেছি, আমি শেষ, আমার ভিতরে কিচ্ছু নেই, ইহকাল নেই, আমার পরকাল নেই। কারণ কোরআন ভালো লাগে না কেন? কোরআন তো আবু জাহেলের ভালো লাগতো, শুকনো কাফের, তার এত ভালো লাগতো আসতো রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা কিছু লোক শুয়ে ঘুমোচ্ছে, যে কোরআন কি? কোরআন শুনবো?
হচ্ছে একটু গল্প করে, কতদিন পরে বাড়িতে লোক কুটুম এসে গেছে, একটু গল্প করে নি। তবে আপনাদের এলাকার মেয়েরা ভালো, অন্ধকারের রাতে আসছি, থমকে থমকে চমকে চমকে কোনো মেয়ে ছেলে বেটা ছেলে গল্প করছে দেখতে পাইনি। কিন্তু অন্য অন্য জলসায় যখন রাস্তায় যে ঢুকি, এ খালপাড়ে বসে আছে, ও বট গাছে গড়ে আছে, ও খেজুর গাছে গড়ে আছে, কিন্তু একটাও মেয়ে দেখতে পাইনি। আল্লাহর কসম, নবীর মেম্বারে বলছি, পুরো রাস্তা ক্লিয়ার। যদি একটা লোক দেখা গেছে তো মেয়ে ছেলে দেখা যায়নি। এর দ্বারা বোঝা গেল ঘোঁজ বনিয়াড়ার মেয়েরা, মা বোনেরা বিরাট ভালো। এরা মসজিদের জলসার অপমান করে না, এরা যোগ্য বাপের যোগ্য বেটি, ভালো মানসিকারে মেয়ে বলে, জ্ঞানগম্যী ভালো বলে, আল্লাহ ভালোবাসেন বলে, তাই ভালো জায়গায় সে বসে গেছে, বিয়ারা জায়গায় যায়নি। আর কিছু কিছু মেয়ে আছে কালকে উঠোর ভয় নেই, খরিশ উঠোর ভয় নেই, পদ্মকে উঠোর ভয় নেই, শুধু অন্ধকারের দিকে যায়, বট গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায়, নাল গাছের গোড়ায়, জল করার পারে। কেন অন্ধকারে যাচ্ছে কেন? কেউ খাবে, কালকে উঠে খেয়ে দেবে। এরকম কিছু মেয়ে ছেলে আছে বানিয়াড়ার মা বোনেরা বিরাট ভালো, এদের কোনো জায়গায় দেখা যায়নি। আল্লাহ কবুল করে নেন, আরো পর্দায় আল্লাহ এদের থাকবার মতো তৌফিক দেন। কারণ মায়েরা জানে পর্দা আল্লাহর হুকুম, ফরজ। পর্দা কার হুকুম? আল্লাহর হুকুম। পর্দা ফরজ না সুন্নত? ফরজ। তাহলে রাতের দাম বাড়লো কেন? কোরআনের সোহবত পেয়েছে বলে। আর মাসের দাম বাড়লো কেন? কোরআনের সোহবত পেয়েছে বলে। ভাইজান আমার বাবাদিরা রে, ও মুসলমানেরা, যে আলেমের ভিতরে কোরআন শরীফ ঢুকেছে, দুনিয়ায় লক্ষ্য করেন এই আলেমের আল্লাহ পৃথিবীর 1 নাম্বার জায়গায় রেখে দিয়েছে। তামাম পৃথিবীর যত মাস্টার, ডাক্তার, এমপি, এমএলএ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যে মসজিদে যাবে এই আলেমের পিছনে টুকরো হবে, যে মসজিদে যাবে আলেমের পিছনে ইক্তেদা করতে হবে। আলেম যারা, হাফেজ যারা, মাওলানা মৌলবী যারা, এরা যে গ্রামের মসজিদে থাকে ওই গ্রামের লিডার, ওই গ্রামের বাদশা। কিন্তু ওই গ্রামে মাস্টার আছে, ডাক্তার আছে, এমপি আছে, এমএলএ আছে, প্রধান আছে, মন্ত্রী আছে, সবাই গিয়ে কিন্তু কান ধরে টুকুর হয়, কারণ এর ভিতরে আল্লাহর কোরআন আছে, তাই এর সম্মান বেশি। তামাম পৃথিবীর যত হাজি আছে, আলেম ওলামা আছে, সবার লিডার হলো আব্দুর রহমান সুদাইস। 27-28 বছর আল্লাহর কাবা ইমামতি করে, তাই তারা তামাম পৃথিবীর জমিনে যত রাজা বাদশা যায় আব্দুর রহমানের পিছনে টুকুর হয়। কেউ বলে না হুজুর আব্দুর রহমান আপনি একটু সরে আসেন, আমি দাঁড়াই, আমি বড় বাদশাহ, তুমি বাদশাহ হও আর রাজা হও, পিছনে কান ধরে টুকুর হও। তামাম পৃথিবীর 1 নাম্বার ঘর হলো কাবা, আর কাবার ইমাম যে পৃথিবীর 1 নাম্বার ইমাম, সে জোরে বলু। 2 বছর কোরআন শরীফ পড়েছে, 2 বছর পড়ে মসজিদে ইমামতি করছে, সারা গ্রামের লোক এসে পিছনে হাজির। গ্রামে খাওয়া দিচ্ছে, মৌলবীর ডাকছে। মাধ্যমিক পাস 35টা, কারোর ডাকিনি। বিএ পাস 25টা, এদের ডাকিনি। এরা শুধু ঘুরছে। এর বাড়ি কি হচ্ছে রে? না খাসির গোশ রান্না হয়েছে। কারা খাবে? এই যারা কোরআন পড়ে এরা খাবে। তোমার বলেনি, তুমি পেশাব করে পানি লাও না, এত জ্ঞান তোমার বলে? বলবে না, বলতো। আল্লাহর হুকুম যদি মানত ওর বলতো। হুকুম কি? তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ প্রত্যেকটা মুসলমানের বাচ্চা বাচ্চির, মেয়ে ছেলে বেটা ছেলের প্রথমে ওই কোরআন শেখাতে বলেছে। ও পৃথিবীর 1 নাম্বার জায়গায় চলে যাবে। ও এমএ করুক, বিএড করুক, লন্ডনে যাক, জার্মানে যাক, যেখানে যাবে সম্মান পাবে, কারণ ওর ভিতরে কোরআন রয়েছে। ওর ভিতরে কি আছে? কোরআন আছে। একদল সাধারণ মানুষ বলে যে মাওলানার উঠে খালি কোরআন পড়তে বলে, ছেলেদের বাংলা শেখাবো না, বিএড করাবো না। কে তোমার নিষেধ করেছে বিএড করাতে? বাচ্চা যখন বাচ্চা থাকে, ওই বাচ্চা তখন কাদা থাকে, কাদা নিয়ে খুলি তৈরি করা যায়, হাঁড়ি তৈরি করা যায়, গামলা তৈরি করা যায়, বল তৈরি করা যায়, কাদা নিয়ে গেলাস তৈরি করা যায়, বাটি বাসন তৈরি করা যায়, গরু ছাগল তৈরি করা যায়। কিন্তু কাদা যখন ইট হয়ে যায় তখন তৈরি করতে গেলে দাঁত থবনা গুঁড়ো হয়ে যায়। তাই বাচ্চা যখন বাচ্চা থাকে, ওর যদি কোরআন পড়তে বলে কোরআন পড়বে, হাফেজ হতে বলে হাফেজ হবে, লুঙ্গি পড়তে বলে লুঙ্গি পরবে, টুইমা দিলে টুই মাথায় দেবে, পেশাব করে পানি বলে পানি নেবে। বাচ্চা যখন এমএ করে যায়, ওর তখন লুঙ্গি পড়তে বললে রাগ হয়ে যায়, মাদ্রাসা যেতে বললে মাথা জ্বালা করে, বেশি উল্টো পাল্টা করলে বাপের রাশ করে যে ফালতু বকবে না, তোমরা আইগার লোক,
এখন জামান আলাদা, ফের উল্টোপাল্টা কথা বলে, মানে ও ছেলে ইট হয়ে গেছে, এইবারে দাঁত থবো না গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? হাসি লাগবে, সবে তো শুরু, হাসি দেখিস কোথায়, একটু দেরি কর, পানি খেয়ে নি, ধরে শুরু কর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু জেহেল যুক্তি করে মারবে নবীকে, আর জিহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল, আর আসমানেতে নামটি লেখা সে যে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দেখবে যদি বলেন হাজী সাহেব মক্কায় নামাজ পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাত নামাজে সওয়াব হয় কেন? মক্কা তো একটা জায়গার নাম, একটা গ্রামের নাম, একটা দেশের নাম। ওই মক্কাতুল মুআজ্জামায় দুনিয়ার প্রথম কোরআন শরীফ এসেছিল মক্কায়, কোরআন নাজিল হয়েছিল মক্কায়। যে জায়গায় নাজিল হয়েছিল ওই গর্তের ভিতরে আমার আল্লাহ আমায় নিয়ে গিয়েছিল। আমি সেই গর্তের ভিতরে গিয়েছিলাম, আর ঢোকার সময় দেখলাম গর্তের মুখে লেখা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কলিজা টুরে ফেরামান ও যুবকেরা জওয়ানেরা, মক্কা একটা জায়গা, ওই জায়গায় কোরআন নাজিল হলো প্রথমে। কোরআনের ছোঁয়া পেয়ে মক্কা পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে। এই দুনিয়ার যে কোনো জায়গায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ হবে না, হবে না, হবে না, হবে না। আর রাসূলুল্লাহ জানালেন মক্কায় যারা 1 রাকাত নামাজ পড়বে আল্লাহর কোরআনের বাবার কাছে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। কোরআন যেখানে যাচ্ছে সে জায়গার দাম বাড়ছে না কমছে? কোরআন যে ঘরে থাকে সে ঘরের দাম বেড়ে যায়। বলে এই ওদিকে কোরআন রয়েছে, ওদিকে পা করে শুইস নি, এই ঘুরে শো। এই কোরআন শরীফ নিচে রয়েছে, তক্তা পাশে উপর উঠে বসিস নি, কোরআন শরীফ বিরুদ্ধ যদি করা হবে। কোরআনের সম্মান আছে না নাই? কিন্তু আমরা অনেকে শিখিনি, ঘৃণা করে বলি কোরআন শরীফ, যদি মনে করি 1 মাসে শিখে নেব। আমার ছেলে বিয়ে পাস, যদি মনে করে 2 মাস লাগবে। শোনেন, হাফেজ হয়ে গেলে কোরআন শরীফ সহি হয় না। মাওলানা পাশ করলে কোরআন শরীফ সহি হয় না, লিখে রেখে দেন। সহি করতে গেলে আরো 2-3 বছর ঘুষি কাটতে হয়। সেই জন্য এই মাওলানা সাহেবের মাওলানা বলে, কারি বলেন, হাফেজ সাহেবের হাফেজ বলে, কারি বলেন। কারি করতে গেলে পড়তে হয়। কথা বুঝতে পারি? তাহলে একটা মাওলানা পাশ করে যদি কোরআন শরীফের কারি না হতে পারলো, 7 বছর পরে হাফেজ হয়ে পুরো কোরআন মুখস্থ করার পরে যদি কোরআনের কারি হতে না পারলো, তাহলে কোরআন পড়ার কত রকমের কায়দা আছে। কোরআন অরিজিনাল পড়া, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সেই তারতিলটা কি জিভ পেটের ভিতরে ঢুকে যাবে। এই জন্য ছোটবেলায় কাদা থাকে, ও জিভটা ভালোভাবে ঘুরবে, আর বড় হয়ে গেলে ইট হবে। ও আর তয়ে উচ্চারণ করতে পারবে না, জয়ে উচ্চারণ করতে পারবে না, আইন উচ্চারণ করতে পারবে না, গয়েন উচ্চারণ করতে পারবে না। সব এক বলবে, জাল যাবার যা, জিম যাবার যা, জে যাবার যা, জয়ে যাবার যা, আলিফ যাবারা, আইন যাবারা, সব সব একই, সব একই, সব একইতে একটা দিতে পারতো তো। আর একটা কথা বলে যাই, নিশ্চিত হয়ে বসে থাকবেন না বাংলা কোরআন পড়ে। বাংলা কোরআন সব ভুল, সব ভুল, সব ভুল। কোন বাপের বেটা দেখাবে? দেখা কোনটা মধ্যে লাজিম বল, বাংলা কোরআনে দেখা। কোনটা মধ্যে মুত্তাসিল বল, কোনটা ইদগাম বল, কোনটা ইখফা বল, কোনটা ইজহার বল, কোনটা মধ্যে লাজিম কলবে মুসাক্কাল, কোনটা মধ্যে লাজিম হরফে মুফাক্কাব বল, বল কোনটা মধ্যে লিল লাজিম বল। একটা দেখা দেবে
ও কোনো রকম সব সমান। নাপাকজি মানে পড়ার দরকার নাই, ঘুরে আসেন, জান্নাতে চলে যান। কায়দা কি? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও কলিজার টুকরা ভাইরা আমার, প্রত্যেকটা মুসলমান নরনারী, প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলেকে আমার আল্লাহ পাক ইলম শিক্ষা, কোরআন শিক্ষা, ধর্ম শিক্ষা, দ্বীন শিক্ষা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এইবারে কথা মাথায় রাখেন, আল্লাহর হুকুম যেটা সেটা আল্লাহর হুকুম ফরজ। এই আল্লাহর হুকুম যারা অস্বীকার করে, নিজের ব্রেনে বুদ্ধিতে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি মনে করে, আল্লাহর চেয়ে ব্রেন বুদ্ধি বেশি মনে করে যারা নিজের ছেলে মেয়েদেরকে অন্য শিক্ষা শিখিয়েছে, ও কলিজার টুকরারা, অনেক জায়গায় দেখা গেছে অনেকে সাপ পেটা খেয়েছে। আল্লাহর চেয়ে যার বুদ্ধি বেশি সে তো নিজের বুদ্ধি চলে, নবীর চেয়ে যার জ্ঞান বেশি সে নিজের জ্ঞানে চলে। শুনে রেখে দেন, আল্লাহ রসুলের জ্ঞান পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি, পৃথিবীর সমস্ত নবীদের চেয়ে বেশি। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রসুল তামাম মানবের শিক্ষক। জোরে বলুন। সেই শিক্ষক যে কথা বলেছে সেই কথা অনেকে লেয় না। লেয় কারা? পাগলা, নেলু, ভোদো, মূর্খ, ভ্যানওয়ালা, কাঁচবা, কড়াবা, টিনবা, ফেরিওয়ালা, এরাই কথা নেয়। হ্যাঁ, এরাই কথা নেয়। হ্যাঁ, মাস্টার, ডাক্তার, অফিসার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, MBI, বড় বড় অফিসার, বড় বড় ফ্ল্যাটের মালিক, এরা এত কাঁচাকাজ করে। এদের ছেলের ফকিরি বৃদ্ধি শেখাবে, ছেলে যদি মাওলানা হয়, কত বড় একটা বাজে ভাষা যে ও মাওলানা রাব্বা, এরকম শব্দ শোনাচ্ছে, বিষ খেয়ে মরা ভালো। এমন লেখাপড়া শেখাবো, লোক যদি মত করার বাপ না বললো মানুষটা কথা হবে। হ্যাঁ, দেখেছেন কোনো মাওলানা মদ খেয়ে মরেছে? দেখেছেন জীবনে কোনো মাওলানা দাঁড়িয়ে পেশাব করেছে? দেখেছেন? আমি বহু দেখাবো মাধ্যমিক পাশ করে দাঁড়িয়ে পেশাব করে, বহু দেখাবো মাধ্যমিক পাশ করে গাঁজা খায়, বহু দেখাবো মাধ্যমিক পাশ করে মদ খায়। একটা আলেম দেখাবেন দেখি, ওই 10 বছর পরে মাওলানা টাইটেল পাশ করে মদ খাওয়া ধরেছে, ডেলি গাঁজা খায়। ওদের কোরআন বাধা দেয়, তুই আলেম, খবরদার মদে মুখ দিবি না। এই তুই আলেম, গাঁজা যারা খাচ্ছ ওখানে দাঁড়াবি না। এই তুই আলেম, তাস খেলা হচ্ছে, বেরিয়ে পড়, কোরআন শরীফ ঠেলে যাবে। আর যদি এর ইলম কম থাকে, ঠেলতে না পারে, এই যারা বসে থাকে এরা ঠেলে দেবে, এই বড় সাহেব এখানে চলে যা, কোরআন শরীফ তোর বলছে তুই বুঝতে পারি না, ফের আমি আমার বলতে হবে, যা চলে যা, চলে যা। বলবে না? বলবে না? হ্যাঁ, কোরআন এই হেসে পাগল হয়ে যাবে তারা। আমার শোনার চাঁদ, আমি মেন জায়গায় কোথায় যাব একটু পরে বুঝতে পারবেন। জাহিরিম করতেছ কেন? কোথায় যাবে? কোথায় যাব শুধু শোনেন, একটা কথা বলেছি ভুলে যাবেন না, আপনারা সব জান্নাতি, মেয়ে ছেলে জান্নাতি, বেটা ছেলে জান্নাতি। এই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইদিক উদিক পাক খাতি যাতে করে ঢুকে যাই। ইদ্রিস নবীর মতো, ইদ্রিস নবী কত রকমের কায়দা করে সেট করে ঢুকে গেছে। বলছে আজরাইল আমি আর যাবো না, মাদারের জন্য বুয়াত। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলি রহমাতুল্লাহ লেখা। তো বলছে আমি আর যাবো না। আজরাইল বলছে কেন? ফিরে আসেন। বলছে হবে না। বলছে আসতে হবে। আজরাইল একটা কথা শুনে যাও, আমার আল্লাহ বলেছে আমার জান্নাতে যে ঢুকে বলবো কোনো কায়দায় তার আর বাইরে বাড়াতে বলবো না, হাত ধরে বার করে দেবো না, সেইভাবে থেকে যাবে। সুতরাং আমি বলছি কেটে পড়ো, এ জায়গা ছেড়ে আমি যাবো না। আল্লাহ বললেন, আমি তো সামিম মাসি সব শুনছি আমার ইদ্রিসের কথা, শেষ বেশ। আল্লাহ বললেন আজরাইল তুমি চলে এসো, আমার ইদ্রিস জান্নাতে থাকবে, আর কোনোদিন আসবে না। জোরে বলুন, আরো জোরে বলুন, না। রাগ করবেন না। মাদ্রাসায় গিয়ে দেখেন, ওই তোর বাপ কি করে? ভ্যান চালায়। তোর মা ভিক করে। তোর বাপ ফেরিওয়ালা। তোর বাপ মুটে। তোর বাপ অটো চালায়। তোর বাপ টোটো। তোর মা ভিক করে। তোর বাপ মরে গেছে। তোর মা পেলিয়েছে। হ্যাঁ পেলিয়েছে। বাচ্চা ছেলে সত্য কথা বলছে। তার মানে এর মা, ওর বাপ যখন মরে যায় বাচ্চা তখন একটু, ওই বাচ্চা বড় করলো, 7-8 বছর বয়স হলো, এবার মাদ্রাসা ঠিক করলো। ওর মা ওদিকে একটা ছেলে ঠিক করেছে, আমার তো একটা লাইন দেখতে হবে, জওয়ান মানুষ কি করবো। ওর মা একজনের সঙ্গে চলে গেল, এর মাদ্রাসায় ভর্তি করে দিল। ও ছেলে মানুষ তো জ্ঞান নেই, তোর আব্বা মরে গিয়ে, তোর মা পেলিয়েছে।
এই যে এই 50 বছর এই লাইনে ঘুরছি, বাজে কথা বলিনি। একটা বলছেন আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ অমুক কলেজের প্রফেসর, আমার বাপ অমুক হাই স্কুলের হেডমাস্টার, আমার বাপের 7টা ফ্ল্যাট আছে, আমার বাপের 45টা লরি, আমার বাপের 7তলা বাড়ি। এরা এত কাছাকাছি করে, এর টাকা আছে, মৌলুদ ডেকে নেবে, চলে যায় খতম পর 3000 তো দেবে, এরা তো নেবে। কিন্তু নিজের বাচ্চার খতম পড়া, গ্রামের লোকের খতম পড়া আলাদা। নিজের বাচ্চার দোয়া করা, গ্রামের লোকের দোয়া করা আলাদা। ও জানাজার নিয়ে দেবে তো ভাববে যে লুঙ্গিটা দেশে টেরিকটের না কি সুতির বান্ধে আমার দেবে না, কবর যখন জুড়ি দেবে। আর এদের নামাজ পড়ি একটা সময়ের জ্ঞান আছে, দেখছি দরুদ পড়ার সময় প্রায় হয়ে গেছে, আল্লাহু আকবার। আবার ভাবছে কাকা খুব শরীর স্বাস্থ্য ভালো নয়, হাতটা দুটো খুব মোটা ফোটা ছিল তোমার, আল্লাহু আকবার। কাকার পেট কটা ভুলে উঠে যায়, বাপ না তো অতটা মহব্বত পয়দা হবে কি? জানাজা পড়াতে বলেছে আল্লাহর কসম, রসুল বলেছে বেটা জানাজা পড়াবে বাপের। ইমাম না, ইমাম দোয়া করবে, বগুড়বাজি করতে পারে। ছেলে 4টে ডেকেছে, ছেলে 4টে ডেকেছে, বাবা তোর বাপের কবরের জন্য দোয়া করবো আয়। হাত তুলে বলছে আল্লাহ আমার আব্দুর রহমান ভাই আমাদের ছেড়ে চলে গেছে, আল্লাহ প্রায় সময় আমার বাজারে দেখা হলে দই খাওয়াতো, এই 15 দিন কথা স্প্রাইট খাইয়েছে, আল্লাহ তুমি ওর কবরে নূর ভরে দিও, আল্লাহ কোরআন খতমে সব পৌঁছে দিও। ছেলেগুলো ভাবছে যে আমার বাপ হুজুরের এত ভালোবাসতো, বাজারে গেলে দই আর স্প্রাইট না খাইয়ে ছাড়তো না, তাহলে আজ থেকে আমাদের খাওয়াতে পারে। দোয়ার মাধ্যমে বলে দিল যে তোর বাপ আমার এরম করতো, আজ থেকে তোরা এরম করবি, বাজারে গেলে যেন শুধু মুখে ফিরে না আসে। আর আল্লাহ বলছে বেটা তোর বাপের জন্য তুই দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মানুষের বাচ্চা রে, তুই ছোটবেলার কথা মনে কর, আই কত অসহায় ছিলিস তুই, এত অসহায়, পায়খানা করলে বলতে পারতিস না, সাপে দংশন করলে বলতে পারতিস না, তোর যদি মুকুর মারে তুই বলতে পারতিস না, কাঁদিস। সেম তোর বাপ কবরের আগুন জ্বলে, কারুর ডেকে বলতে পারে না, তোর বাপের কবরে সাপে দংশন করে, তোর ডেকে বলতে পারে না, তারা বিরাট অসহায়। তুই তোর অসহায়ের কথা মনে করে, তোর বাপ মা অসহায়, তুই হাত তুলে দোয়া কর, আমি আল্লাহ তোর মা বাপের গুনাহ মাফ করে দিয়ে, আমি আল্লাহ কবরের আযাব নাজাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লিখে রেখে দেন ইমামের জানাজা আর ছেলের জানাজা, আসমান জমিন ফেরা, সকিনার চোখের পানি, সাবিনার চোখের পানি, আসমান জমিন ফেরা। সাবিনা হলো গ্রামের ভাবি, সকিনা হলো নিজের জন্ম দেওয়া মেয়ে। সকিনা আসার কাঁদছে আর কাঁদছে, সাবিনা সকিনার চোখের পানি দেখে কাঁদছে। ইও পানি ও পানি, কিন্তু দুটো পানি আলাদা। এটা হাড়ের কান্না কাঁদে, কলিজা ফাটা পানি। আর সব সাবিনার সকিনার কান্না দেখে পানি দেখে পানি। মৌলবীর দোয়া, ইমামের দোয়া, ও কলিজার টুকরা দোয়া, আর নিজের জন্ম দেওয়া বেটার দোয়া, ও দোয়া, এ দোয়া ও দোয়া, দোয়া বটে কিন্তু আলাদা। সেই জন্য 4টে বেটা একটা হাফেজ সাহেব করেননি কেন? আপনার বংশের 10 জন জান্নাতে নিয়ে যাবে, 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, বংশের 10 জন জাহান্নামী। আপনি আলেম করেননি কেন? আলেমের মা বাপের মাথায় আল্লাহ পাক নূরের তাজ দেবে। মানুষ ঘৃণা করে, আমার ছেলে যদি আলেম হয় আর আমার মৃত্যুর সময় যদি সূরা ইয়াসিন পড়ে গায়ে ফুঁক দেয়, মৃত্যুর যন্ত্রণা সরে যাবে। কতটা খারাপ জিনিস। আল্লাহর কসম, রসুল পৃথিবীর 1 নম্বর ডাক্তার বলে গেছে, মৃত্যুর যন্ত্রণার ঔষধ নাই, ঔষধ নাই, ঔষধ নাই, ক্যাপসুল নাই, কিচ্ছু নাই। একটা ক্যাপসুল রেখে গেলাম, নিয়ে যাব না। আমার মুজিজা আল্লাহর কোরআন রেখে যাচ্ছি, এই কোরআনে আছে সূরা ইয়াসিন। মৃত্যুর সময় যদি সূরা ইয়াসিনটা পড়ে ভোগ দেয়, ওর মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন। আর যদি ভোগ না দেয়, পায়খানা ঠিক রেখে দেলে লাগবে।
হাত পা গুড়িয়ে বেঁকে আসবে, জিভ বেরিয়ে যাবে, আর মেয়েরা বলবে ও শশীদুল্লাহ বলে ডলতেছে, মানে ফেরেশতা টানতেছে আর এরা টানতেছে যে তোরা একলা পারি না, আমরা একটু সহযোগিতা করি, মাঝখানতে টেনে ছিঁড়ে দিই। রসুল বলছে ছেঁড়াছিঁড়ি না করে সূরা ইয়াসিন করে ফুঁক দাও, যেরকমকার মানুষ সঙ্গে সঙ্গে সেরকম হয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়া চোখ স্বাভাবিক হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা সরে যাবে। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? তাই যে কজন বসে আছেন শপথ করেন প্রত্যেকে কোরআন শরীফ পড়া শিখবো। একটা কথা শোনেন, আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা জিম হা খ, এগুলো কোরআন শরীফে আছে না নাই? একটু কথা বলেন, আছে তো? আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, কলিজা টুকরা ভাইরা আমার, আজকের শপথ করুন, শপথ করুন, যে কজন বসে আছেন শপথ করুন। আলিফ বে তে সে জিম হে খে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন সিন সাদ দ ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ও হা লাম আলিফ হামজা ইয়া ইয়া আলিফ বে তে সে জিম হে খে লাম মিম হে ও লাম মিম হে ও। কলিজা টুকরা মুসলমানেরা আমার, এমনি করে ওই রকম পড়তে পারেন, পুরপারিক অনেক ব্যাপার রয়েছে। এমনি করে আপনি যখন এইগুলো পড়বেন, আল্লাহর কোরআনের অক্ষর পড়া হবে। আপনি যখন এইগুলো পড়ে আলিফ জবর আন বে জবর বান তে জবর তান সাদ জবর সান পড়বেন, টার্গেট ছিল আপনার আমি মক্তবে যাই, আমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, আমি আল্লাহর কোরআন শিখে যেন মরতে পারি, আমি কোরআনটা যেন দুবার খতম করতে পারি, আমি গুনাহগার সাইফুল্লাহ জানিয়ে দিয়ে যাই। আপনি যদি আপনার বাড়িতে আল্লাহর কোরআন শেখার নিয়ত করে কায়দা শিখতে যান ইমামের কাছে, সপ্তাহে একদিন হলো, সপ্তাহে দুদিন হলো, সপ্তাহে 3 দিন হলো, আপনি যদি কোরআন শেখার নিয়তে কায়দা পড়তে পড়তে আম্মা পায়রা পড়তে পড়তে যদি মারা যান, আপনার কি হবে শুনে নেবেন। তবে রাসূলুল্লাহ বলেছে, যারা কোরআন শেখার জন্য কদম তুলবে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব, নফল টফল না, 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। একবার জুরি বলুন সুবহানাল্লাহ। কিতাবটার নাম খুতবাতুল জুলফিকার। ও কলিজা টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 বছর কমপ্লিট ইবাদত 1 কদমে হবে। 2 পা ফেলবে 2 বছরের ইবাদত, 3 পা ফেলবে 3 বছরের ইবাদত, 4 পা ফেলবে 4 বছরের ইবাদত। আপনার বাড়ি থেকে মসজিদ কিংবা মক্তবে 500 পা যদি হয়, একবারে 500 বছরের ইবাদতের সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। সে 80 বছরের হোক, 90 বছরের হোক, 60 বছরের হোক, 50 বছরের হোক, এখানে অফার শেষ না। ওই রাস্তার পিপিলিকারা আপনার গুনাহ মাফের জন্য দোয়া চাইবে, আশপাশে পুকুরে মাছেরা আপনার গুনাহ মাফের জন্য দোয়া করবে, আর আল্লাহর নূরের ফেরেশতারা আপনার পায়ের ধুলির বরকত লব বলে, আপনার পায়ের যে ধুলো ওই ধুলোর বরকত লব বলে আপনার কদমের তলায় তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেবে। আর এই ব্যক্তি আস্তে আস্তে যদি মারা যায়, আস্তে আস্তে যদি স্ট্রোক হয়, ভেদবমি হয়, কলেরা হয়, মাথায় বাজ পড়ে, ডাব পড়ে, তাল পড়ে, এ যদি মারা যায়, আল্লাহ রসুল বললেন ওর নামটা শহীদানদের খাতায় লেখা হয়ে যায়। এজন্য রসুল বলেছে খৈরুকুম মান তাআল্লামাল কোরআন। এই খৈরুকুমের অন্তর্ভুক্ত কেউ যদি হতে চায়, 24 ঘন্টার ভিতরে যদি 1টা মিনিট কোরআনের পিছনে সময় দেয়, 1 মিনিট, তাহলে খৈরুকুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য রসুল বলেছে তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আওয়াবিন পড়ো, সালাতুত তাসবিহ পড়ো, সারা নফল ইবাদত করো। আর আমার কোন বান্দা এবং বান্দি কোরআন শেখার জন্য যদি 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট সময় দেয়, আমলে ইবাদতে, পাওয়ারে, সম্মানে, ইজ্জতে तमाम পৃথিবীর নাম্বার 1 যদি শেখে আল্লাহ পাকের কোরআন, খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, এ হলো আমলে ইবাদতে পৃথিবীর 1 নাম্বার। আর ওর যে শিক্ষক, রাসূল বললেন ওই শিক্ষক আর ছাত্র এরা দুজনে হবে পৃথিবীর নাম্বার 1। জোরে বলুন।
তাহলে পৃথিবীর 1 নাম্বার ইবাদত কি করলে হয়, সবচেয়ে লাভ এই ব্যবসায় কি করলে হয়, ব্যবসার দিকে খুব খেয়াল রেখেছেন। আর আপনার ইমানি ব্যবসা, আখিরাতের ব্যবসা লাভ কি করলে বেশি হয়, প্রত্যেকে তলাবার খাতায় নাম লেখান। যেমন ইমামের বলবো মাসে আপনার 200 টাকা দেবো, আমার 1 বছরের ভিতরে কোরআন শিখিয়ে দিতে হবে। ইমাম আপনার হাতে পায়ে ধরবে, যদি না আসেন আপনার বাড়ি যাবে। আর যদি আপনার বুদ্ধি ব্রেন ভালো থাকে, যদি বলেন মাসে 500 দেবো, ইমাম প্রত্যেকদিন আপনার বাড়ি ডাকতে যাবে। ওই কাকা বাড়ি নেই, মাসে 500 পাবে। যদি 4 জনে পাবে পরে 2000। এদিকে একটা আশা আর ওদিকে ফের একটা অফার। অফার কি? আও ইলমিন ইনতাফাউ বিহি, ও যদি ইলম শেখায় কারুর। আল্লাহু আকবার। ইজা মাতাল ইনসান ইন কাতালহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এটা সাদাকায়ে জারিয়া হবে। আমি যদি কারো কোরআন পড়িয়ে দিয়ে কবরে চলে যাই, আর দুনিয়ার জমিনে থাকবে, যত কোরআন শেখাবে, যত কোরআন শিখবে, ওর দ্বারাই কিয়ামত পর্যন্ত ওর থেকে যত মানুষ শিখবে, ও তো মহান আব্দুর রহমান সাহেব একজনের কোরআন শিখিয়ে দিয়েছিল, তার থেকে 1 কোটি হয়েছে কিয়ামত পর্যন্ত। ওই 1 কোটি মানুষের পড়ার সওয়াব প্রথমে মাওলানা আব্দুর রহমান সাহেবের কবরে যাবে। এ নাকি জীবনে বন্ধ হবে না। জোরে বলুন। তাহলে জান্নাতে যাওয়ার আশা হয় কি? কালকের থেকে কায়দা কেন ইমামের বলেন যে মৃত্যুর আগে যেন কোরআন শিখে মরতে পারি, টার্গেট আমার। ব্যাস, কোরআন শিখতে শিখতে যদি মারা যান, আপনার ঠিকানা জান্নাত। শহীদানদের কাতারে, শহীদানদের খাতায়। লাইন তো ক্লিয়ার, শুধু আমরা সময় পাই না কেন, করি না কেন। এটা এমন একটা জটিল জিনিস, পেশাব করে পানি নিতে হবে এই কোরআন শরীফ পড়তে গেলে। এইটাই সবচেয়ে বাজে কাজ। এই পেশাব করে পানি নিতে হয় না? শীতের সময় 3 ভাগ ছেলেরা পানি নেয় না, বুড়োরা ভয়তে নেয় যে আমি তো গিয়েছি, যত ঠান্ডা হোক পানি নিই। হ্যাঁ, বুড়োরা দেখবেন ফজরের সময় কেঁপে মসজিদে হাজির। জওয়ানেরা ঘুমোচ্ছে যে আমার বাপ গেছে, যাক, বাপ তো প্রায় মরে যাবো হয়ে গেছে, আমার তো বয়স 30, এখন কমসে কম তো 30 লোক। ওর বাপ 30 বছর কিনে রেখে গেল। হ্যাঁ, পানি লাই না ঠান্ডায়। হ্যাঁ, যেই পানি দিতে যাবো কার ভাবে শিখে উঠি, এত ঠান্ডা ওই জন্য পানি লেই না। এটা জাহান্নামে যাই যাবো, কিন্তু পেশাব করে পানি নেবো না। এরকম কিছু ছেলে আছে না? ফালতু বলছি। এই যে পানি লাই না, এর উপরে আল্লাহ খুশি না নারাজ? বিরাট নারাজ, এটা দু নারাজ। হ্যাঁ, ইস, আমি মেসাল দিতে গিয়ে যদি এরকম একটা কথা বলি আপনারা কষ্ট পাবেন। শিক্ষা তো নবী আমাদের দিয়ে গেছে। এই দিয়ে গেছে না দেয়নি? তাহলে আমি বলছি নবী দিয়ে গেছে। নবী পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, সব নবী ঠিক আছে।